धूम्रपान स्वास्थ्य के लिए हानिकारक है। इससे कैंसर होता है। स्मोकिंग इज हार्मफुल टू हेल्थ। इट कैन कॉज कैंसर। সে যে স্বপ্ন পূরণের প্রতীক্ষা। নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছি প্রতিজ্ঞা সিরিজের শেষ পর্বে। ৮ পর্বের যাত্রাটা আজ আমাদের শেষ হচ্ছে। আজকে শেষবার প্রতিজ্ঞার পুরো টিম আপনাদের সামনে রয়েছে। শুরু হচ্ছে প্রতিজ্ঞার শেষ পর্ব। একটি শান্ত জীবনে হঠাৎ ফিরে আসে অতীতের এক ছায়া। সে শুধু স্মৃতি নয়, সঙ্গে নিয়ে আসে অস্থিরতা, ঈর্ষা আর ভয়ঙ্কর এক ঝড়। ভালোবাসা, ভাঙনার লড়াইয়ের মধ্য দিয়ে এক পরিবারকে দাঁড়াতে হয় তাদের সব থেকে কঠিন পরীক্ষার সামনে। একদিন হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ। মেঘলা দরজা খুলে থমকে যায়। সামনে দাঁড়িয়ে ঐশী। রাহুল দূর থেকে দেখে নিঃশব্দ হয়ে যায়। ঐশী ধীরে ধীরে বলল, আমি ফিরে এসেছি, কিছু কথা বলার ছিল। ঘরের ভেতর হাওয়া যেন থমকে গেছে। কিছু ফিরে আসা শান্তি নয়, বরং ঝড় নিয়ে আসে। ঐশী মাঝে মাঝে আসতে শুরু করলো। সে আর্নিকার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতো। মেঘলার মনে অস্বস্তি বাড়ছিল। একদিন মেঘলা বলল, তোমার উপস্থিতি আমাকে অস্বস্তি দিচ্ছে। ঐশী মুচকি হেসে বলল, আমি তো শুধু পুরনো জায়গাটা দেখতে এসেছি। সব হাসির আড়ালে ভালো কিছু তো থাকে না, বরং খারাপ কিছু বয়ে নিয়ে আসে। একদিন আর্নিকা ঐশীকে জিজ্ঞাসা করলো, তুমি কে? ঐশী একটু থেমে বলল, আমি তোমার বাবার পুরনো গল্প। আর্নিকা হেসে উত্তর দিল, আমার গল্পে শুধু মা আর বাবা আছে। রাহুল দূর থেকে শুনে চুপ করে গেল। শিশুর সরলতা তো অনেক কিছু বলে দেয়, তাই না? ঐশীর চোখে অদ্ভুত এক হিংসা। সে দেখছিল রাহুল এখন সম্পূর্ণ অন্য কারোর। একদিন সে একা বলল, সবকিছু এত সহজে পেয়ে গেলে মেঘলা। অপূর্ণ ভালোবাসা কখনো কখনো ধ্বংস ডেকে আনে। একদিন বাড়িতে কেউ ছিল না, ঐশী আর আর্নিকা ছাড়া। মেঘলা ফিরে এসে দেখলো পরিস্থিতি অস্বাভাবিক। আর্নিকা কাঁদছে, ভয় পেয়েছে। ঐশী চোখে এক অদ্ভুত শূন্যতা। রাহুল ছুটে এসে বুঝতে পারলো কিছু মুহূর্ত জীবন বদলে দেয় চিরতরে। মেঘলা কাঁপতে কাঁপতে আর্নিকাকে জড়িয়ে ধরলো। রাহুল চিৎকার করে বলল, তুমি এটা করতে পারলে ঐশী? ঐশী চুপ করে বলল, আমি হারাতে পারিনি, তাই ভেঙে দিলাম। যখন ভালোবাসা বিকৃত হয় তখন তা ভয়ঙ্কর হয়ে ওঠে, তাই না? আর্নিকাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিনরাত এক করে রাহুল আর মেঘলা আর্নিকাকে সুস্থ করে তুলতে চায়। মেঘলা ফিসফিস করে বলল, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তারপরে রাহুল এবং মেঘলা গিয়ে থানায় কমপ্লেন করে। পুলিশ আসে, ঐশীকে নিয়ে যায়। সে শেষবার রাহুলের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবেসেছিলাম। রাহুল ঠান্ডা গলায় বলল, ভালোবাসা কখনো এক হয় না ঐশী। আদালতে বিচার হলো। ঐশীর শাস্তি নির্ধারণ করা হয়। জেলে যাওয়ার আগেও সে নিশ্চুপ স্বরে বলল, আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। সময় কেটে গেল। ধীরে ধীরে আর্নিকা সুস্থ হয়ে উঠল। একদিন আর্নিকা বলল, বাবা, আমরা কি আবার হাসতে পারি? রাহুল হেসে তাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ পারি, অবশ্যই পারি। মেঘলার চোখ ভিজে জল চলে আসে। আমরা হারাইনি, আমরা টিকে গেছি। অন্ধকার যত গভীর হয় আলো তত ফিরে আসে, তাই না? শেষ নয়, শক্ত হয়ে ওঠা। ভালোবাসা শুধু সুখ নয়, এটা পরীক্ষা। কিছু মানুষ গল্প ভাঙতে আসে আর কিছু মানুষ গল্প জুড়তে আসে, কিন্তু যারা একসাথে থাকে তারা আবার গড়ে তোলে। রাহুল আকাশের দিকে তাকালো এবং রাহুল এটাই বলল, না আর ভাঙলে চলবে না, বরং নতুন করে সবটা শুরু হলো আরো। মেঘলা তার হাতটা শক্ত করে ধরলো, কারণ তারা এখন শুধু প্রেমিক না বা প্রেমিকা না, তারা যোদ্ধা, তারা পরিবার, তারা একে অপরের আশ্রয়। শেষ হলো আমাদের ৮ পর্বের একটা অধ্যায়, প্রতিজ্ঞা, যেখানে আমরা আমাদের বাস্তব জীবনের সাথে ঘটে যাওয়া একটা গল্পকেই তুলে ধরেছিলাম আমাদের এই ৮টা সিরিজের মধ্যে দিয়ে। ত্রিকোণ প্রেমের গল্প। এবং এই ত্রিকোণ প্রেমে যখন কেউ একজন ফাঁক পড়ে যায় বা কারো একজনের ভালোবাসা পূর্ণতা না পায়, সে ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে পরবর্তীতে ক্ষতি করতে পারে এবং তার পরিণতি কি হতে পারে, সেটাই আমরা তুলে ধরতে চেয়েছিলাম এই প্রতিজ্ঞার মাধ্যমে। আমরা তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একটা নতুন সিরিজ নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আমরা ফিরে আসব। ধন্যবাদ।
পাশে থাকার জন্য। আর হ্যাঁ, অবশ্যই যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে, আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন সিরিজ নিয়ে, আরও একটা নতুন গল্প নিয়ে।